হ্যালো এভরিওয়ান, রংপুর সোর্সের পক্ষ থেকে আপনাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল সিরিজে স্বাগতম। পুরো কোর্স জুড়ে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন আপনাদেরকে একজন বিগিনার লেভেল কোডার থেকে এক্সপার্ট, প্রফেশনাল এবং স্টাইলিশ কোডার হওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি শেয়ার করব। আপনাকে এক্সপার্ট এবং প্রফেশনাল কোডার হবার পাশাপাশি স্টাইলিশ কোডারও হতে হবে, কারণ আপনার কোড লেখার স্টাইল দিয়েও কখনো কখনো আপনার ক্লায়েন্ট বা বায়ারকে স্যাটিসফাই করাতে হতে পারে। কারণ বর্তমান সময়ের যে ক্লায়েন্ট বা বায়াররা, বিশেষ করে বাইরের দেশে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা ভালো করে জানি যে বায়াররা অলওয়েজ স্টাইলিশ কোডার, এক্সপার্ট এবং প্রফেশনাল কোডারই চেয়ে থাকেন। তো স্টাইলিশ কোডার হওয়ার একটি বেনিফিট যা দিয়ে আপনি আপনার বায়ারকে অটোমেটিক্যালি স্যাটিসফাই করতে পারবেন তার নেক্সট সকল প্রজেক্টগুলোর জন্য। তাই আপনার যতটুকুই দক্ষতা থাকবে সেই দক্ষতাগুলোকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে হবে, যেন কোনোভাবেই আপনার সেই ল্যাকিংসগুলো দিয়ে বায়ার কখনো আপনার প্রতি যেন আনস্যাটিসফাই না হতে পারে। আপনাকে অলওয়েজ চেষ্টা করতে হবে HTML এবং CSS ভালোভাবে কোডিং করতে, এবং যেন স্টাইলিশভাবে আপনি আপনার বাইরের সামনে প্রেজেন্ট করতে পারেন। আপনি হয়তো ভেবে থাকবেন এতক্ষণে যে আসলে স্টাইলিশ কোডিংটা কী বা কীভাবে করা হয়। সমস্যা নেই, আপনি আমাদের সঙ্গে পুরো কোর্সটিতে অংশগ্রহণ করুন এবং প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে স্টাইলিশ কোডিংটি কী। তো মেইন কোডিংয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে হার্টলি রিকোয়েস্ট করব যে আপনি যদি প্রতিদিন আজ থেকে নেক্সট 40 দিন আমাকে 15 থেকে 20 মিনিট করে সময় দিন, অ্যাভারেজ অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিট করে সময় দিন, তাহলে আমি বলতে পারি যে 40 দিন পর আপনারা যদি হার্ডলি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারা এক্সপার্ট এবং প্রফেশনাল করার এবং স্টাইলিশ করার হতে পারবেন। প্র্যাকটিক্যাল কোডিংয়ে যাওয়ার পূর্বে আমরা জেনে নিই আসলে HTML এবং CSS কী, যা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে ডিজাইন করব। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর অর্থ হচ্ছে HTML এর যে ট্যাগগুলো রয়েছে এগুলোকে মেকআপ করে বা মার্কআপ করে আপনার ওয়েবসাইটে প্রেজেন্ট করা বিভিন্ন এলিমেন্টকে। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, যা আমি একটু আগেই বললাম। এটি শুধুমাত্র মার্কআপ ডিজাইন করার জন্য বা আপনার সাইটের লেআউটকে বিভিন্ন এলিমেন্ট দিয়ে পরিপূর্ণ করার জন্য। HTML ল্যাঙ্গুয়েজ হলো কতগুলো ট্যাগের সমন্বিত রূপ। আমি একটু আগে যেটি আবারও বললাম যে মার্কআপ ট্যাগগুলোই বলে দিবে যে আপনার HTML ডকুমেন্ট বা HTML পেজের মধ্যে ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও কোথায় এবং কীভাবে করে প্রদর্শন করবে। তবে একটি ব্যাপার এখানে যে HTML নিজেই স্বয়ংসম্পূর্ণ নয়। অবশ্যই CSS এর দেওয়া স্টাইল দিয়েই HTML আপনার ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টগুলোকে বিভিন্নভাবে স্টাইলাইজ করে প্রদর্শন করবে। এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন, যেমন আমাদের HTML ট্যাগ এবং কন্টেন্ট এবং ব্রাউজারে প্রদর্শন কীভাবে করবে। আমরা যদি এখানে প্যারাগ্রাফ ট্যাগ লিখি তাহলে ব্রাউজারে প্রদর্শন করবে যেভাবে H1 ট্যাগ, যেটি আমাদের HTML এর সর্ববৃহৎ ট্যাগ, সেটি লিখলে একভাবে টেক্সট দেখাবে, এবং EM যেটিকে বলা হয় ইটালিক ট্যাগ বা এমফাসাইজ ট্যাগ, সেটা লিখলে একরকম টেক্সট দেখাবে। তো এটি মূলত HTML, যা আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে দেখব। এখন কথা হচ্ছে CSS কি। CSS এর পূর্ণ অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটি আপনার ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট, যেমন সাইটের গঠন, আকার, আকৃতি, কন্টেন্টের বিভিন্ন অবস্থান, ছবি, রং, ভিডিও, অ্যানিমেশন, বাটন কীভাবে ওয়েবসাইটে প্রদর্শন করবে, এর ইফেক্ট দেয়াই হচ্ছে বা এর নির্দেশনা দেয়াই হচ্ছে CSS এর কাজ। যেটি HTML এ বলেছি যে HTML অবশ্যই CSS এর উপর ডিপেন্ড করে ব্রাউজারে টেক্সট প্রদর্শন করে। সেই ক্ষেত্রে বলা চলে যে HTML এবং CSS একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। CSS এর স্টাইলিং ছাড়া কোনো ওয়েবসাইটের কাঠামো দৃষ্টিনন্দনভাবে কোনো ব্রাউজারই প্রদর্শন করতে পারে না, কখনোই করবে না। কারণ HTML শুধুমাত্র আপনার কন্টেন্টকে ওয়েব ব্রাউজারেই প্রকাশ করতে পারে, ও কোনোভাবেই স্টাইলিশ করতে পারে না। তো আবারও যদি আমরা এই টেবিলটি দেখি যে আমরা প্যারাগ্রাফকে রেড কালার করতে চাই, তাহলে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে CSS কোড। যদি আমরা একটি প্যারাগ্রাফের ফন্ট সাইজ বাড়াতে চাই সেভাবে লিখতে হবে। যদি আমরা একটি টেক্সটকে বোল্ড করতে চাই সেজন্য আলাদাভাবে CSS ডিক্লারেশন লিখতে হবে। তো এগুলো সবই আমরা দেখব প্র্যাকটিক্যাল সেশনে। তো এখন আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা HTML এবং CSS যে কোডিং করব, আমরা কোন টুলস বা কোন ব্রাউজারগুলোকে ইউজ করলে আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে। তো আমাদের যে দুটি টুল সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটি টেক্সট এডিটর বা কোড এডিটর এবং একটি ওয়েব ব্রাউজার। তো আপনার যদি অলরেডি গুগল ক্রোম ইনস্টল করা থাকে তাহলে ভালো, অথবা আপনি ফায়ারফক্স ইউজ করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব গুগল ক্রোম ইউজ করার জন্য। তো গুগল ক্রোম ডাউনলোড করতে আপনাকে যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে এই অ্যাড্রেসে যেতে হবে, https://www.google.com/international/en/chrome/browser। ব্রাউজারে এখানে এসে আপনাকে ডাউনলোড ব্রাউজার করুন এবং এটিকে ওয়ান ক্লিক টু ইনস্টল করে ফেলুন। এবং একই সাথে আপনি notepad++.org এই সাইটে যে টেক্সট এডিটর হিসেবে আমরা notepad++ সফটওয়্যারটি ইউজ করব। এটি ইউজার ফ্রেন্ডলি এবং অনেক সুন্দর কোডিংয়ের জন্য। তো আপনি এই সফটওয়্যারটির আপডেট যে ভার্সনটি সেই ভার্সনটি এখান থেকে ডাউনলোড করে ফেলুন এবং একইভাবে এটি ইনস্টল করে ফেলুন, এবং কোড এডিটিংয়ের জন্য এই সফটওয়্যারটি আপনাকে অনেকভাবে হেল্প করবে। তো এ দুটি ইনস্টল করে ফেলুন এবং
ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনি আমাদের পরবর্তীতে চলে যেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি আরিফুল ইসলাম শাওন, ওয়েব ডেভেলপার এবং সিইও রংপুর সোর্স, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পিএইচডি টু এইচটিএমএল এবং রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন কোর্সের শুরুতে আমি আপনাদের জানাবো পিএইচডি ওয়েবসাইট লেআউট এবং রেসপন্সিভ ডিজাইন কী এবং কেন করা হয়। আমি আরও জানাবো একটি পিএইচডি লেআউটকে স্লাইস করে এবং এইচটিএমএল সিএসএস দিয়ে পূর্ণাঙ্গ ওয়েবসাইটে রূপান্তর করার পদ্ধতি। একইভাবে একটি স্টিল ইমেজ থেকেও আপনি কীভাবে একই পদ্ধতি অবলম্বন করেও একটি পরিপূর্ণ ওয়েবসাইট লেআউট তৈরি করতে পারেন সে পদ্ধতিটিও পরিপূর্ণভাবে শেয়ার করব। ফাইনালি যে কোনো এইচটিএমএল ওয়েবসাইট লেআউটকে CSS3 এর মিডিয়া কোয়েরি এর মাধ্যমে মাল্টিপল ডিভাইস সাপোর্টেড রেসপন্সিভ ডিজাইনে রূপান্তর করার পদ্ধতি শেখাবো। এখন প্রশ্ন হচ্ছে পিএইচডি কী, পিএইচডি কেন তৈরি করা হয়, রেসপন্সিভ ডিজাইন কী এবং রেসপন্সিভ ডিজাইন কেন তৈরি করা হয়। আসা যাক পিএইচডি কী এবং কেন। পিএইচডি এর পূর্ণ অর্থ হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। ওয়েবসাইট ডিজাইন করার সুবিধার্থে HTML এবং CSS দিয়ে কোডিং করার আগেই যে কোনো ওয়েবসাইটটির পূর্বরূপ তৈরি করে নেওয়াই হচ্ছে পিএইচডি। পিএইচডি তৈরি করার জন্য আমরা অবশ্যই ফটোশপ সফটওয়্যার ইউজ করব। পিএইচডিতে একটি ওয়েবসাইট টেমপ্লেটের প্রতিটি সেকশনকে লেয়ারে ভাগ করা থাকে, যেমন লগো, আইকন, ব্যানার, টেক্সট এবং এসহ আরও যে এলিমেন্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে চাই। HTML এবং CSS দিয়ে কোডিং করার পূর্বে সেই সেকশনগুলোকে স্লাইস করা হয়। স্লাইসিং অর্থ আপনি সেই পিএইচডি থেকে আপনার বিভিন্ন সেকশনগুলোকে আলাদা আলাদা পার্টে ভাগ করে কেটে নেবেন। পিএইচডিতে দেওয়া ওয়াইড, হাইট, ফন্ট সাইজ, কালার, মার্জিন, প্যাডিং অনুযায়ী HTML এবং CSS কোড লেখা হয়। কারণ আমরা যখন একটি ওয়েবসাইট ডিজাইন করব তখন প্রতিটি ডিজাইনের প্রতিটি পিক্সেলকে সঠিকভাবে মেজারমেন্ট করেই সেগুলো ডিজাইন করব। তাই পিক্সেল পারফেক্ট ওয়েবসাইট ডিজাইন করার গুরুত্ব অনেক। এখন কথা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন কি। রেসপন্সিভ ডিজাইন হচ্ছে বিভিন্ন ডিভাইসের স্ক্রিন সাইজ যেমন ওয়াইড এর সাথে সামঞ্জস্য রেখে ওয়েবসাইট ডিজাইন করা। কিছু কমন ডিভাইস যেমন ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট ডিভাইস, আইফোন, স্মার্টফোন যেমন ওয়াইড স্ক্রিন মনিটর অথবা ন্যারো স্ক্রিন মনিটর, যে ধরনের মনিটরই হোক না কেন আমাদের সেই ধরনের মনিটরের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করা বা ডিজাইন করা। ওয়েবসাইট রেসপন্সিভ করা হয় যে কোনো মনিটরের স্ক্রিন সাইজ অনুযায়ী কন্টেন্টকে দেখানোর জন্য, যেটি আমি একটু আগেই বললাম। যেমন এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ল্যাপটপ, ডেস্কটপ স্ক্রিন, একটি ট্যাবলেট ডিভাইস এবং একটি মোবাইল ফোন। আমরা একই ওয়েবসাইটকে আমাদের এই 4-5 ধরনের ডিভাইসের স্ক্রিন সাইজ অনুযায়ী কোড করাকেই বলা হয় রেসপন্সিভ ডিজাইন। সো আমরা আমাদের কোর্সের স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো দেখতে পারবো। এখন কথা হচ্ছে আমরা এই কোর্সটি শুরু করার পূর্বেই আমাদেরকে কিছু জ্ঞান অলরেডি জানা থাকতে হবে, তা না হলে আপনি এই কোর্সটি কখনোই সফলভাবে শিখতে পারবেন না। তো কী কী বিষয় জানা থাকতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন HTML এবং CSS কোড সম্পর্কে সম্পূর্ণ এবং ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কারণ আমি এখানে কোনো বিগিনিং টপিক নিয়ে আলোচনা করবো না। HTML এবং CSS নিয়ে জাস্ট পিএইচডি এর উপর ডিপেন্ড করে আমি বিভিন্ন ডিভ ক্রিয়েট করবো এবং CSS কোড করবো। তারপর ডিভ বেস ওয়েবসাইট ডিজাইন আপনাকে জানতে হবে, কারণ ডিভ হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কআপ ডিজাইন করার একটি পদ্ধতি। আপনি ডিভের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করবেন। তারপর পিক্সেল পারফেক্ট ওয়েবসাইট ডিজাইন, যেটি আমি একটু আগেই বললাম। পিএইচডিতে দেয়া প্রতিটি এলিমেন্টের ওয়াইড, হাইট, মার্জিন, প্যাডিং সবগুলোকে মেজার করেই আমাদের এই ওয়েবসাইট ডিজাইন করতে হবে। একেই বলা হয় পিক্সেল পারফেক্ট ওয়েবসাইট ডিজাইন। তারপর যে কোনো ধরনের আপনি যদি আগে থেকে এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স ওয়েবসাইটের লেয়ার ডিজাইন করার আপনার হ্যাবিট থেকে থাকে, তাহলে আপনাকে ওয়েলকাম জানাই আমি এই কোর্সে, কারণ আপনি আগে থেকে জানেন যে একটি ওয়েবসাইটকে কীভাবে লেআউটে ভাগ করতে হয়। সো পিএইচডি থেকে খুব সহজেই আপনি এই লেআউটগুলোকে ভাগ করতে জানতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে যদি একটিও না জেনে থাকেন তবে কি? সমস্যা নেই, আমাদের পূর্বে তৈরি করা যে প্রফেশনাল স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন কোর্স, সেই কোর্সটি আপনি শিখে নিন, জেনে নিন, তারপর আপনি আমাদের এই কোর্সটিতে এন্টার করুন।
আমাদের ব্লগে এসে আপনি এই লিঙ্কটি ইউজ করতে পারেন। এখানে ইউজ করলে দেখা যাবে যে ভিডিও টিউটোরিয়াল প্রফেশনাল স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন কোর্স। এখানে আমাদের 1 থেকে 40টি পর্ব রয়েছে। যে 40টি পর্বে আমরা বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করেছি পূর্ণাঙ্গভাবে। আপনি প্রথম অবস্থায় এখান থেকে 9টি ভিডিও ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাকে ডিভিডি অবশ্যই অর্ডার করতে হবে। স্টেপ বাই স্টেপ একদম ইন্ট্রোডাকশন ফ্রেশার লেভেল থেকে একদম ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন পর্যন্ত একটি ওয়েবসাইটকে ফাইনালাইজ করা পর্যন্ত আমরা এই কোর্সে দেখিয়েছি। তো আপনি আমাদের এই কোর্সটি বর্তমান কোর্সটি শুরু করার পূর্বেই অবশ্যই যদি আপনি একদম ফ্রেশার হয়ে থাকেন, কোড সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা না থেকে থাকে, তবে অবশ্যই আপনাকে এই স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন কোর্সটি সম্পন্ন করতে হবে। দেন আমাদের এই PHP টু HTML এবং রেসপন্সিভ ডিজাইন কোর্সে আপনাকে আসতে হবে। সো আপনি যদি একদম ফ্রেশার অথবা কীভাবে PHP থেকে স্ট্যান্ডার্ড মার্কআপ বেসড ওয়েবসাইট তৈরি শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে চলুন প্র্যাকটিক্যালি কোর্স শুরু করা যাক।